নমস্কার। নিরবলা প্রকাশন এবং পত্রিকা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে কিছু কথা বলে একটা বিভাগ আমরা চালু করেছি, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা তথ্য শেয়ার করে থাকি বা আপনাদেরকে জানিয়ে থাকি। এর পূর্বে যে ভিডিওগুলি শেয়ার করা হয়েছে সেখানে অনেকগুলি তথ্য, অনেক বিষয় জানানো হয়েছে। বিভিন্ন বিষয়ে জানানোর জন্য এই বিভাগ। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চাইছি সে বিষয়ে এর আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে জানানো হয়েছিল, কিন্তু জানি না কেন যেগুলো জানানো হয়েছিল সেগুলো জানানোর সত্ত্বেও সেই জিনিসগুলি আমরা লক্ষ্য করছি, যে জিনিসগুলি সম্বন্ধে আমরা জানিয়েছিলাম। হয়তো এটা আমাদের দুর্ভাগ্য যে সকলকে হয়তো বিষয়গুলি বোঝাতে পারছি না। যেমন এখনো পর্যন্ত বহু লেখক বারবার মেসেজ করছেন বা কল করছেন জানার জন্য যে কবে বই পাবো, কবে বই পাবো, কবে বই পাবো। আমরা বুঝতে পারছি যে আপনারা অধৈর্য হয়ে পড়ছেন, কিন্তু সেটা করলে তো হবে না। অধৈর্য হয়ে গেলে তো হবে না। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বহুদিন ধরে তারা ভালোভাবেই জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি দ্রুত আপনাদের পার্সেল আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আমাদের হাতে নেই। যেমন পোস্ট অফিসের সার্ভিস। আমরা অনুষ্ঠানের পর বলেছিলাম যে এক সপ্তাহ পর থেকে পার্সেল করা শুরু হবে। আমরা তবুও 4-5 দিন পর থেকেই অল্প অল্প করে কিছু পার্সেল করা শুরু করেছিলাম। কিছু পার্সেল আর্জেন্ট বেসিসে করতেই হতো, সেগুলো করা হয়েছিল, এবং তারপর থেকে আমরা 1-2 দিন পর থেকে পার্সেল করা শুরু করেছি, বিশেষ করে এই সপ্তাহ থেকে। আজকে বেশ কিছু পার্সেল পাঠানো হয়েছে এবং যাদের পার্সেল পাঠানো হয়েছে তাদের সকলকেই মেল করে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও বারবার মেসেজ করছেন। আপনাদের সকলকেই বহুবার গ্রুপে জানানো হয়েছে যে অপেক্ষা করুন, সিরিয়াল অনুযায়ী পাঠানো হচ্ছে। সমস্যা হচ্ছে পোস্ট অফিস। আমরা যেহেতু সমস্ত পার্সেল পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে থাকি, পোস্ট অফিস থেকে অনেক কিছু সমস্যা আমাদেরকে ফেস করতে হচ্ছে। কিছু পার্সেল আমরা কলকাতা থেকে করছি, কিছু পার্সেল বীরভূম থেকে। তা সত্ত্বেও দুটো জায়গাতেই সমস্যা হচ্ছে। আমরা জানি না এই সমস্যাটা অনেকেই হয়তো ফেস করেন বিভিন্ন পোস্ট অফিস থেকে, কারণ বিভিন্ন পোস্ট অফিস বিভিন্ন রকমভাবে নিয়ম তাদের চালু করে থাকে। যদিও সেই নিয়মগুলো ইন্ডিয়া পোস্টের নয়, তারা নিজস্বভাবে নিজস্ব কিছু নিয়মাবলী তৈরি করে দেন, সেই নিয়মাবলী অনুযায়ী তারা তাদের কাজ করেন। আমার এখানে যেমন কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। 2-3টে পোস্ট অফিস রয়েছে, প্রত্যেকটাতে একই সমস্যা, একটা কমন সমস্যা, সেটা হচ্ছে স্টাফ নেই। এই স্টাফ না থাকার জন্য ম্যাক্সিমাম দিনই কাউন্টার বন্ধ থাকে, ঘুরে ঘুরে আসতে হয়। আমরা গত 2-3 দিন ধরে পার্সেল ঘুরে ঘুরে নিয়ে এসেছি। আবার যেদিন পোস্ট করতে পেরেছি 5 থেকে 6টার বেশি পার্সেল তারা অ্যাকসেপ্ট করে না, যার জন্য খুবই সমস্যা হয়ে যায়। আমাদের প্রায় 100রও বেশি পার্সেল আছে, তো সেক্ষেত্রে একসাথে অতগুলো পার্সেল করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা সেটা বারবার আপনাদেরকে জানাতে চাইছি যে আমরা নিজেরাই দ্রুত পার্সেলগুলোকে পাঠানোর চেষ্টা করছি। আপনারা একটু অপেক্ষা করুন ধৈর্য ধরে। আমরা যতটা তাড়াতাড়ি পারি অবশ্যই আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দেবো, আর সেই চেষ্টাই আমরা করছি। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো যে ভিডিওগুলো শেয়ার করছি সেগুলো আপনাদের সাথে ইন্টারাক্ট করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। কিন্তু এমন কমেন্টও এসেছে বা এমন মেসেজও আমরা পেয়েছি যেখানে একজন বলছেন
যে ভিডিওটিতে কি বলেছেন সেই ভিডিওটি দেখার বা শোনার টাইম নেই। ইন শর্টে যদি কিছু মেসেজ করে জানান। এরকম ফিডব্যাক পেয়ে আমরা হাসবো নাকি দুঃখ প্রকাশ করব সেটা আমরাও বুঝতে পারছি না। যদি এই যে ভিডিওটা বানিয়ে আপনাদের সাথে বিষয়টা জানাচ্ছি, আমাদের অসুবিধাটা জানাচ্ছি বা যে ইনফরমেশনগুলো দিচ্ছি, এই বিষয়টা যদি বেশি না, এই ভিডিওগুলো কত মিনিটের হয়? ম্যাক্সিমাম 10 মিনিট 12 মিনিট। এই 10-12 মিনিট যদি একটু শোনার সময় না থেকে থাকে কারো, সেক্ষেত্রে আমাদের তো কোনো কিছু করার নেই। এছাড়া আমরা আর কী করতে পারি? আপনারাই জানান তাহলে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কী কী পদ্ধতি অবলম্বন করে আপনাদেরকে সহজেই জানাতে পারি। কারণ যে বিষয়গুলি আমরা টেক্সট হিসাবে গ্রুপে দিচ্ছি, সেই টেক্সট অনেকেই পড়ছেন না, না পড়ে মেসেজ করছেন। কোনো বিজ্ঞপ্তি পোস্ট করলে সেই বিজ্ঞপ্তিটা পড়ছেনই না, না পড়েই মেসেজ করছেন। যেমন আজকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সংকলনের ব্যাপারে, যেটি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে একটি সংকলনের বিজ্ঞপ্তি আসতে চলেছে, আজকে প্রকাশ হয়েছে। ওই বিজ্ঞপ্তিটা দেখেই অনেকে মেসেজ করেছেন, কিন্তু বিজ্ঞপ্তিটি পড়েননি। কবে পাঠাতে হবে, লাস্ট ডেট কবে, কত শব্দের মধ্যে পাঠাতে হবে, কোথায় পাঠাতে হবে, এই জিজ্ঞাসা। অথচ এই সমস্ত প্রশ্নের উত্তর বিজ্ঞপ্তিতেই দেওয়া আছে। বারবার জানাচ্ছি যে অন্তত একবার তো বিজ্ঞপ্তিটা পড়ুন। বিজ্ঞপ্তিটা না পড়লে তো বুঝতে পারবেন না, আর সমস্ত বিষয় তো একজন লেখককে আলাদাভাবে বলা সম্ভব নয়। এই জিনিসটা আপনারা কেন বুঝতে পারছেন না? তবুও আমরা আমাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকে তো বুঝতে হবে বিষয়টা। যদি একটা বিজ্ঞপ্তি পড়ার আপনাদের কাছে সময় না থাকে, সেক্ষেত্রে তো খুবই সমস্যা। কারণ আমাদের কাছেও তো সেই সময়টা নেই যে প্রত্যেক লেখককে ধরে ধরে আমরা বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো বা জানাবো যে এই বিজ্ঞপ্তিটা এই জিনিসগুলো লেখা রয়েছে। সেটা কি সম্ভব? কয়েক হাজার লেখক এখন আমাদের বিজ্ঞপ্তি দেখছেন, ফেসবুক পেজ থেকে, ফেসবুক গ্রুপ থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, এবং তারপরে অন্যান্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো এতজন যদি আমাদেরকে বিজ্ঞপ্তির জন্য জিজ্ঞাসা করে, প্রত্যেককে কি একই বিষয় জানানো সম্ভব? সেটা তো সম্ভব নয়। আপনি যখন কোনো কিছু আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আপনি অন্তত একবার তো দেখবেন বিজ্ঞপ্তিতে সেই জিনিসটা লেখা আছে কি না। যদি আপনি সেই বিষয়টা খুঁজে না পান, তারপরে আমাদেরকে জানান, আমরা তো রয়েছি আপনাদেরকে সেই বিষয়ে জানানোর জন্য। কিন্তু অনেকেই সেটা করছেন না। বিজ্ঞপ্তি দেখার প্রয়োজনই করছেন না, পড়ার প্রয়োজনই করছেন না। সরাসরি শুধু জানতে চাইছেন কত শব্দের মধ্যে পাঠাতে হবে, কত তারিখে পাঠাতে হবে। কিন্তু এটা বুঝছেন না যে বিজ্ঞপ্তিতে তো সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে, এবং কিভাবে পাঠাতে হবে, কি কি লিখে পাঠাতে হবে, সেইগুলো তো পড়তে হবে। সেগুলো না পড়েই কিন্তু অনেকে লেখা পাঠিয়ে দেন, যার জন্য আমাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে লেখা পাঠান, লেখার শিরোনাম দেন না। লেখার শিরোনাম দেন তো নিজের নাম লেখেন না। অনেকে নিজের যোগাযোগ নম্বরটা পাঠান না, যার জন্য কোনো সমস্যা হলে তাদেরকে যোগাযোগ পর্যন্ত করতে পারি না। দিয়ে তখন পত্রিকা বা বই পাবলিশ হয়ে যাওয়ার পর তখন জিজ্ঞাসা করেন যে আমি লেখা পাঠিয়েছিলাম, আমি কোনো খবর পাইনি। কী করে জানাবো খবরটা? মেল করলে তো মেলের রিপ্লাই পাবো না। কোনো যোগাযোগ নাম্বার না দিলে আপনার সাথে যোগাযোগটা করবো কী করে? এই জিনিসগুলো তো বুঝে আপনাদেরকে লেখা পাঠাতে হবে। তার জন্যই তো বলা হয় যে লেখার সাথে শিরোনাম, নিজের নাম, অন্তত যোগাযোগ নম্বর অবশ্যই পাঠাবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে যে মেম্বারশিপ। যাদের মেম্বারশিপ অলরেডি রয়ে গেছে, যদি আপনাদের কোনো ইনফরমেশন আপডেট করার প্রয়োজন থাকে, অবশ্যই আপডেট করবেন। কিভাবে আপডেট করতে হবে সেই তথ্য আগের ভিডিওতে দেওয়া রয়েছে। কারণ অনেকেরই ইমেল আইডি চেঞ্জ হয়ে যাচ্ছে, মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে জানাচ্ছেন না। আমরা যখন তাদেরকে জানাচ্ছি, কোনো কিছু মেসেজ পাঠাচ্ছি, আমাদেরকে পড়ে জানাচ্ছেন যে আমার তো এই ইমেল আইডিটা বন্ধ হয়ে গেছে, আমার তো এই মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে গেছে।
তো সেটা আমরা কিভাবে জানবো? তাহলে আপনি বলুন। আপনি যদি আমাদেরকে না জানান যে আপনার এই তথ্যগুলো চেঞ্জ হয়েছে, আপনি যদি সেই জিনিসগুলোকে আপডেট না করেন, তো আমাদের পক্ষে তো জানা সম্ভব নয় যে আপনার এই তথ্যগুলো পাল্টেছে। এইসব বিষয়ই আজকে জানানোর ছিল। আজকের মূল বিষয় ছিল ডাকযোগে সংগ্রহ নিয়ে, যেটা নিয়ে অনেকেই মেসেজ করছেন, অনেকেই খালি জিজ্ঞাসা করছেন যে কখন আসবে, কখন পাবো। অবশ্যই পাবেন। আপনি পত্রিকাটি সংগ্রহ করার জন্য আমাদেরকে জানিয়েছেন, শুভেচ্ছা মূল্য পাঠিয়েছেন, ডাক খরচ পাঠিয়েছেন। আপনি আপনার পত্রিকা অবশ্যই পাবেন, আপনি আপনার বই অবশ্যই পাবেন। কিন্তু এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে যে একসাথে এতগুলো পার্সেল পোস্ট করা সম্ভব নয়, তাই ধাপে ধাপে পাঠানো হচ্ছে এবং যেদিন পাঠানো হচ্ছে সেই দিনই তাদেরকে মেল করে জানানো হচ্ছে। তো আমরা আপনাদের কাছে এটাই বারবার অনুরোধ করছি, অনুগ্রহ করে একটু সময় দিন, একটু অপেক্ষা করুন, আপনার পার্সেল অবশ্যই পৌঁছে যাবে এবং সেটা এই মাসের মধ্যে, এটুকু বলতে পারি অক্টোবর মাসের মধ্যেই আপনাদের সকলের পার্সেল সকলেই পেয়ে যাবেন। তো একটু অপেক্ষা করুন এবং বিজ্ঞপ্তির বিষয়ে বলবো, বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ পড়ে তারপরে লেখা পাঠাবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই মেসেজ বা কল করতে পারেন। সকলকে ধন্যবাদ।